সরি ভীরু, আসলে আমি কাপুরুষ। প্রতিটি সমস্যারই সমাধান আছে। কিন্তু স্যার এই সমস্যার তো আমি কোনো সমাধান দেখতে পাচ্ছি না। মানে আমার মা। কুল ডাউন, কুল ডাউন মাই বয়। আমি দেব তোমাকে 5 লাখ টাকা। আমার যে বেতন তাতে এই ঋণ আমি কতদিনে? যতদিন শোধ করতে পারবে না ততদিন এই প্রতিষ্ঠানে কাজ করবে। তোমাকে স্থায়ীভাবে কোম্পানিতে ধরে রাখার জন্য তুমি এখন থেকে ডিরেক্টর ফাইন্যান্সের দায়িত্ব পালন করবে। স্যার বেতনও আগের তুলনায় 3 গুণ বেশি। কিন্তু স্যার আমি কি এটা পাবার যোগ্য? আমাকে করুণা করছেন না তো? যোগ্য প্রার্থীকে যোগ্য সম্মান দেওয়া যদি করুণা মনে করেন তাহলে তাই। স্যার একজন সিনসিয়ার কর্মী হিসেবে আপনাকে বাবার পছন্দ, কিন্তু মিস্টার আপনাকে প্রথম দিন থেকেই আমার পছন্দ হয়ে গেছে। মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আপনি কারো কথাই বুঝতে পারেন না। বুঝতে যদি পারতেন তাহলে আমার একমাত্র বোন আত্মহত্যা করার চেষ্টা করতো না। কি? রুমানা? রুমানা আমার একমাত্র মেয়ে। ওর মায়ের প্রশ্রয়ে কিছুটা খামখেয়ালি স্বভাবের, কিন্তু ওর মনটা অনেক ভালো। আর সেই ভালো মনের ভালোবাসাকে আপনি প্রত্যাখ্যান করেছেন। আমি আসলে রুমানাকে অপমান করিনি। আমি শুধু তাকে বোঝাতে চেয়েছিলাম আমার অবস্থা। তোমার এই ক্ষণিকের অবস্থা সামলে নিতে আমি আছি, কিন্তু রাজু, এটা আমার মেয়ের জীবন নিয়ে প্রশ্ন। তুমি বিষয়টা ভেবে দেখো। রোমানার জন্য তোমার মতো একজন সৎ ও দায়িত্ববান জীবন সঙ্গী দরকার। আমি চাই আমার মেয়েটা জীবনে সুখী হোক। তা জনাব, এখন আপনার সম্মতিটা পেলে আমার ওকে, আন্ডারস্ট্যান্ড। চলি বাবা, তোমার কন্যার মুখে হাসি ফোটাতে। চলি দুলা ভাই, সরি মানে হবু দুলা ভাই। বাই বাই। যে কোনো কিছুর বিনিময়ে তুই এই টাকা জোগাড় করবি, খালি কোনো অসৎ পথে যাইবি না। কি ভাবছো রাজু? এখন আর ভাবাভাবি সময় নয়। যাও, টাকাটা পৌঁছে দিয়ে তোমার মাকেও নিয়ে এসো। জি। এত টাকা কই পাইলা? হুঁজি ঢাকা শহরে তো অহরহ চিন্তাই হয়, তাই লিখি বাজান তুমিও। আপনার এক পা কবরে, অহনো সাবধান হয়ে যান চাচা। সাবধান, চোরের মার বড় গলা, নিত্য খায় দুধ আর কলা। ব্যাস, দয়া করে আমার দলিলটা ফেরত দিয়ে দেন। দেমু, তাই মনে রাখো, আমি যদি চাই তুমগো বসত ভিটাটা কিছুই করতে পারবেন না। সেই আইনগত ব্যবস্থা আমি কইরেই রাখছি। কথাটা মনে রাখেন চাচা। কথাটাও মনে রাখুম বাজান, তোমারেও মনে রাখুম।